রাজধানী শহরের বুকে সাংবাদিক নিগ্রহের ঘটনায় সোমবার সারাদিন উত্তপ্ত পরিস্থিতি ছিল সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মধ্যে। রবিবার গভীর রাতে আগরতলা পূর্ব থানার কয়েক ফার্লুং দূরে কতিপয় দুষ্কৃতীদের কবলে পড়ে 6 জন সাংবাদিক প্রসেনজিৎ ভট্টাচার্য, মিহিরলাল সরকার, প্রণব শীল সহ বিজয় সিং এবং আরও 2 জনের ওপর হামলে পড়ে দুষ্কৃতিকারীরা। সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার জেরে আহত হন 6 জন সাংবাদিক। অভিযোগ, গাড়ি চেপে দুষ্কৃতিকারীরা শহরের বুক দাপিয়ে বেড়ানোর সময় ওই ঘটনার মুখে পড়েন সাংবাদিকরা। ঘটনার খবর চলে আসে পূর্ব থানায়। অপরদিকে সাংবাদিক আক্রান্তের ঘটনা ছড়িয়ে পড়তেই সংবাদ মহলে চাঞ্চল্য ছড়ায়। সোমবার ঘটনার পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি জরুরি বৈঠকে বসেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। ঘটনাটি নিয়ে পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হন সংবাদ মহলের কর্মীরা। এই ঘটনা নিয়ে পুলিশের মহানির্দেশকের কাছে তীব্র ক্ষোভ জানানো হয় সাংবাদিকদের তরফ থেকে। ঘটনা নিয়ে পুলিশের মহানির্দেশককে কড়া অবস্থান নেওয়ার দাবি জানান সাংবাদিকরা। পুলিশের তরফ থেকে এই বিষয়ে কড়া অবস্থান নেওয়ার কথা জানানো সহ আগামী দিনে এই ধরনের ঘটনা এড়ানো তৎসহ সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নে আরও সজাগ থাকার আশ্বাস দেওয়া হয়। পুলিশের মহানির্দেশকের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের প্রতিনিধি প্রণব সরকার কি জানালেন শুনবো। ত্রিপুরার অতীত ইতিহাস রয়েছে, 2 জন সাংবাদিক আমাদের হত্যা হয়েছে, আমরা হারিয়েছি। আজকে পর্যন্ত কারোর বিচার হয়নি। অনেক সাংবাদিক গত 10-15 বছর আক্রান্ত হয়েছে। আমাদের প্রতিবাদী কলম পত্রিকা অফিস ভাঙচুর করা হয়েছে, একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। এটারও কোনো বিচার হয়নি। কালকে রাত্রে যে ঘটনা ঘটেছে আমরা স্তম্ভিত হয়ে গেছি। শহরের 4 জন সাংবাদিককে এইভাবে মারধর করা হয়েছে। আজকে আমরা এই খবর পেয়ে সকালে আমরা আজকের ফরিয়াদ পত্রিকা অফিসে আমরা বসেছিলাম, সবাই আমরা আলোচনা করেছি। করার পর আমরা আজকে ডিজি সাহেবের সাথে দেখা করেছি এবং পুলিশকে আমরা বলে দিয়েছি এরপরে যদি একটা ইনসিডেন্ট হয় আগরতলা শহরে বা সারা রাজ্যে কোথাও, আমরা কিন্তু ছেড়ে দেবো না। আজকে আমরা সবাই ছিলাম, একদম সব এডিটররা ছিল, সব সাংবাদিকরা ছিল, সব সাংবাদিক সংগঠন এখানে ছিল। আমরা বলে দিয়েছি যে একটা ইনসিডেন্টও শহরের উপরে করা যাবে না। সাংবাদিকরা, ইলেকট্রনিক চ্যানেল যারা আছে, প্রিন্টের যারা আছে, তারা অধিক রাত্র অবধি কাজ করবে তারা, যাতে ওদের যাতে কোনো ডিস্টার্ব। ডিজি সাহেব আমাদের এশিওর করেছে যে সাংবাদিকরা সারা রাত্রে যদি কাজ করে ওদের কিছু হবে না। আমরা দায়িত্ব নিয়েছি, আমরা এটা বিশ্বাস করি যে উনি এই কথা পালন রাখবেন এবং ওনার কথা যদি না হয়, আরেকটা সঙ্গে যদি অ্যাটাক হয়, তাহলে কিন্তু আমরা সারা রাজ্যব্যাপী কিন্তু আমরা আন্দোলন করব। অপরদিকে ঘটনার সঙ্গে অভিযুক্তরা শাসক দলের যুব মোর্চার কর্মী বলে সূত্রে জানা গেছে। পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে 3 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলো আকাশ বণিক, সৌরভ ভট্টাচার্য, নিশান দেবনাথ। সঙ্গে আটক করা হয়েছে দুষ্কৃতিকারীদের ব্যবহার করা গাড়িটিও। রাজ্যের সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা বেড়েই চলছে। দুষ্কৃতী দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনাও বেড়ে চলেছে। এ ধরনের অরাজকতা যে আর বরদাস্ত করা হবে না, তা ফের পুলিশকে জানান দেওয়া হয়েছে সাংবাদিকদের তরফ থেকে। পুনরায় এই ধরনের আরেকটা ঘটনাও যদি ঘটে, তাহলে রাজ্য জুড়ে বৃহত্তর পরিসরে আন্দোলনমুখী হবে রাজ্যের সংবাদ মহল। পুলিশকে সাফ জানিয়ে দিয়ে আসেন সাংবাদিকরা। এখন দেখার বিষয় পুলিশ কতটা কড়া পদক্ষেপ নেয়, পুলিশের আশ্বাস কতটা কার্যকরী হয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।